হেই এভরিওয়ান, আমি সুপ্রিয়া উর্ফ তুলি চলে এসেছি একটা আজকের আমড়া মাখার গল্প নিয়ে। আমাদের বাড়িতে যে রান্নাঘরের পিছনে আমড়া গাছ আছে, প্রতি বছর কিন্তু সেখানে আমড়া হয়। এবারও সে অনেক আমড়া হয়েছিল, সেটা আমি একদমই জানি না। এরা যখন আমড়া পাড়ছে তখনই দেখি অনেক আমড়া। অমিতের দুই বন্ধু চলে এসেছিল আমড়া পাড়তে অমিতের সাথে, ওরা আমড়া মাখা করে খাবে তাই। সকালে একবার এসেছিল, কিন্তু তখন একটা কাজ পড়ে গেছিল জন্য পরে আবার বিকালে ওরা এসেছে। বৃষ্টিটা একটু কমতেই ওরা কিন্তু আমড়া পাড়তে নেমে গেছিল। যেগুলো হাতে পারছিল না সেগুলো দাদার ঘরের দোতলার ব্যালকানির উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লগা দিয়ে পারছিল। দেখো নিচে কতগুলো আমড়া পড়ে রয়েছে। আর এইদিকে পুচকুকে ওর কাকার কোলে দিয়েছিলাম, তাই ও বারে বারে ক্যামেরার সামনে নিয়ে আসছিল অলিকে। এই আমড়া পেড়ে পেড়ে সব কিন্তু এই ব্যাগের মধ্যে রাখছিল, আর তারপর সব আমড়াগুলো ভালো করে কলের জলে ভালো করে ধুয়ে নিয়েছে। আর সেই সাথে সাথে ভাই বলল, মানে আমার দেওর, আমি ভালো আমড়া মাখা করতে পারি, আম মাখা সব কিছু আমিই তো করি বন্ধু বান্ধবরা মিলে, তাই জন্য আমিই মাখবো। তাই জন্য দলে ও বেশি হয়ে গেল, মানে দলে এখন 4-5 জন। এদিকে আমড়াগুলো যখন ভালোভাবে ধোয়া হয়ে গেছে তখন কিন্তু ভাই আমড়াগুলো ভালোভাবে ছুলতে বসে গেছে, আর এরা বসে বসে দেখছে এত বড় বড় ছেলেরা। আর অমিতের আরেক বন্ধু আসার কথা ছিল, সে আসেনি জন্য ভাবছিল তাকে আনতে যাবে। যখনই কোনো কিছু মাখা করে খায় কিংবা কোথাও যাক কিংবা কিছু করুক, এরা 4-5 জন কিন্তু একসাথেই করে। এবার ও নেই বলে মনটা নাকি খারাপ লাগছে, এবার ওকে আনতে যাওয়ার প্ল্যান চলছিল তখন। আর সেই ভাগে ভাইকে দিয়েই সব কাজ করাচ্ছিল, আমড়াগুলো ভালো করে ছুলে আবার মাখা করবে সব ওর দায়িত্ব দিয়ে দিয়েছিল। যা ভাবা তাই কাজ। অমিত আর ওর এক বন্ধু মিলে কিন্তু বাইকে করে চলে গেল এই হাফ প্যান্ট পরে সেই ওই বন্ধুটাকে আনতে। আর প্রতাপ ছিল ভাইয়ের এই আমড়া কাটা দেখছিল, আর আমিও দেখছিলাম। আর একটা একটা করে কিন্তু ও খেয়েই যাচ্ছিল সাথে সাথে। তারপর ওরা ফিরে আসার পর কিন্তু আবার জলজিরা আনতে গেল। ওরা শুধু এইসব করে বেড়াচ্ছে, কিন্তু সাথে একটাও ফোন নিয়ে যাচ্ছে না। যখনই যাচ্ছে কিছু না কিছু দেরি করে আসছে, বারে বারে ফোনও করতে পারছি না আমরা। এই আমড়া মাখার করতে গিয়ে কত কিছু হয়ে যাচ্ছে, এখান থেকে ওখানে চলে যাচ্ছে, ওখান থেকে এখানে চলে যাচ্ছে। আর একটা ভাইয়ের উপরে এত রকম দায়িত্ব দিয়ে দিয়েছে এত কিছু করা। এগুলো কাটার পরে আবার কিন্তু টুকরো টুকরো করেও পিস পিস করেছে। আমি কিন্তু আমার অলির কাছে চলে গেছিলাম ওকে খাওয়াতে। তারপর খাইয়ে এসে দেখি আমড়া মাখা কিন্তু কমপ্লিট। আর এত পরিমাণ ঝাল দিয়েছে, ঝাল, লেবু পাতা, কাসুন্দি সব কিছু দিয়েছে। আমি ওই জন্য এক টুকরোও খাইনি, বলা যায় না পেট জ্বলবে। হালকা হালকা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছিল। আর বাড়ির পিছনের যে বাগান সেখানে কিন্তু একটা খাট পাতানো ছিল। ওরা কিন্তু আমড়া মাখাগুলো নিয়ে ওপাশের কলা পাতা কেটে তারপরে নিয়ে কিন্তু ওরা খাচ্ছিল। আমি শুধু ওই যখন আস্ত আমড়া কাটছিল তখন একটা আমরা কাঁচা নিয়েছিলাম, মাখাটা নিইনি ভাগ্যিস, নয়তো পুরো হালাত খারাপ হয়ে যেত। এরা তো এত ঝাল খায় তাই এদের একদম চোখ মুখ লাল হয়ে গেছিল, আর এদের নিজেদেরই পেটে জ্বালা করছিল। আর আমার তো এখন ঝাল খাওয়া একদমই যাবে না, মানে এতটা পরিমাণ, যেহেতু ব্রেস্ট ফিডিং করে আমার বেবি। তো এদের আমড়া মাখার পার্টি খতম হতে না হতেই এরা কিন্তু আবার প্ল্যান করে ফেলেছিল যে সন্ধ্যাবেলায় কিন্তু আজকে স্যান্ডউইচ পার্টি করবে। যেহেতু গোপীদার আগে দোকান ছিল তাই ভালো কিন্তু স্যান্ডউইচ, বার্গার সব কিছু বানাতে পারে। অমিত যখন